ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বড় যে ভয় করে কেবল তার জন্য এটা উপদেশ, যে ভয় করে। কি ভয় করে? আল্লাহকে ভয় করে, আল্লাহর রসুলকে মানে, ভয় করে আখিরাতকে। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে শুধু বিশ্বাস করলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে। মুসলমানদের ভিতরে বেশিরভাগ মুসলমান এখন অন্য দেশের কথা বলে, আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আল্লাহকে ভয় করে না। বিশ্বাস আছে যে আল্লাহ আছে, এটি মনে করি যে এটাই মুসলমান না। তারা হারাম খাইতে দেরি করে না, মিথ্যে বলতে দেরি করে না, তারা মানুষকে চাঁদাবাজি করতে দেরি করে না। এগুলো মুসলমানের কাজ নয়। এই জন্য আল্লাহকে তারা ভয় করে না, যারা মিথ্যে কথা বলে। দীর্ঘ স্বৈর শাসক এরাও তো মুসলমান ছিল, দুই একজন তাদের সাথে অন্য ধর্মের ছিল, কিন্তু বেশিরভাগ তো মুসলমান। তারাও নামাজ পড়ার দাবি করত, কোরআন পড়ার দাবি করত, ধর্ম মানার দাবি করত, কিন্তু মূল বিষয়টা হলো আল্লাহকে তারা ভয় করত না। হারাম হালাল এগুলো তাদের কোনো বাদ বিচার ছিল না। তাহলে এই কোরআন নাজিল করেছেন আল্লাহ তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার লোকের সংখ্যা খুব কম। সম্মানিত ভাইগণ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে জীবনে কোনোদিন একটা পাই জানা মতে দুর্নীতি হোক, অজান্তে হতে পারে, হিসেবে ভুল হতে পারে, সেটা আলাদা, কিন্তু ইচ্ছে করে একটা পাই দুর্নীতি হোক এটা কোনোদিন তারা করে না। যার প্রমাণ আমাদেরকে যারা ফাঁসির মঞ্চে গিয়েছিল মন্ত্রীর দায়িত্ব পালন করার পরেও তারা আমাদেরকে দিয়ে গেছে আমাদের চোখের সামনে। আজ যারা পূর্বে তারা তো আছে, খোলাফায়ে রাশিদিনগণ। সম্মানিত ভাইগণ, তাহলে এই কোরআন নাজিল করেছেন আল্লাহ শুধু তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আজকে মুসলমান পাওয়া যায় অন্যান্য দেশে, পৃথিবীতে দুইটা হাত নাই, হাতের এই বাহুর থেকে দুইটা হাত নাই একটা মেয়ে। তারপরে হাত নাই, ইট উগানোর কাজ করে, কেমনে বস্তা দিয়ে পাও দিয়ে ইট তোলে। তারপরে মেয়েটা ফাইটার বিমান চালায়, দুইটা হাত নাই, পা দিয়ে। এলে মোবাইলে দেখা যায়। কিন্তু আমাদের দেশে সামান্যতম একটু কিছু হলেই ভিক্ষার হাত শুরু হয়ে যায়। সম্মানিত ভাইগণ, এ ব্যাপারে আমি একটা জায়গায় বলবো যে যারা আজকে বাংলাদেশে মসজিদের দায়িত্বশীল যারা আছেন, এই লোকগুলির ব্যাপারে আর্থিক দুর্বলতা তাদের আছে, কারণ এটা তাদের সমাজের চোখে পড়ে কম। মসজিদ উন্নয়নের জন্য টাকা দেয়, কিন্তু লোকটার সংসার চলতেছে কিনা, সে ভালোভাবে পাচ্ছে কিনা। একটা লোক যদি ৫-৭ হাজার টাকা বেতন পায়, ওইটা দিয়ে এই বাজারে চাউল কেনে না ডাউল কেনে, মাসে কয়দিন সে তার বাচ্চা কাচ্চাকে গোশ খাওয়াইতে পারে। মসজিদ উন্নয়নের জন্য টাকা দিতে পারে মুক্তাদিরা, কিন্তু তাদের প্রতি তাদের খেয়াল নেই। এদের ব্যাপারে আমি বলবো না যে তারা কোনো মানুষের কাছে অভাবের কথা বললে সমস্যা, সেটা বলবো না। একজন একজন দায়িত্ব পালন করতে হবে। তো মসজিদে যদি ৫ ওয়াক্ত আযান না হয়, নামাজ না হয়, এটা শুধু কমিটি দায়ী। কারা দায়ী? যারা বলুন, কমিটি। যত মুক্তাদি আছে, আপনারও তো দায়িত্ব ছিল আযানটা দেওয়া, তা আপনি পারেন নাই। প্রত্যেকটা মুক্তাদির দায়িত্ব ছিল, আপনি অন্য কাজে ব্যস্ত। একটা লোককে আপনার পক্ষ থেকে আপনি নিযুক্ত করেছেন,
শুধু কমিটি নিযুক্ত করে, প্রত্যেকটা মুক্তাদি ওই লোকটাকে তো নিযুক্ত করেছে যে তুমি আজানটা দিবা, টাইম মতো আজানটা দিবা। তাহলে প্রত্যেকটা মুক্তাদির খেয়াল করা দরকার যে লোকটা সংসার চলতেছে কিনা। আমি তো অন্য কাজ করি, বাঁচতেছি, কিন্তু লোকটা তো ওই কারণেই লোকটা বন্দি জীবন। সম্মানিত ভাই, বন্দি জীবনে যারা থাকে এরকম দিনী দায়িত্বে, এদের আর্থিক দুর্বলতায় এরপরে তারা সময় পায় না ভ্রমণ করতে। ভ্রমণ করলে শারীরিক মানসিক অনেক রোগ কম, ভ্রমণ করলে অনেক কিছু দেখা যায়। সেই জন্য ভ্রমণ করাটাও কোরআনে আল্লাহ বলছেন, এটা সহজ জিনিস না। মানে ভ্রমণ করবেন না, বউ বাচ্চা নিয়েও ভ্রমণ করবেন, অনেক কিছু শেখা যায়, দেখা যায়। আল্লাহ সেই জন্য সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। তোমাদের পূর্বে বহু মত বহু পথ গত হয়ে গেছে, তোমাদের পূর্বে ইদানিগত গত হয়ে গেছে, চলতেছে। বহু মত বহু পথ বহু সংবিধান গত হয়ে গেছে, একটাও মানুষকে শান্তি দিতে পারে না। আল্লাহ বলছেন তোমরা ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছে। ফাসিরু ফিল আরদি, সিরু ফিল আরদি, জমিনে ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছে, ফেরাউনের অবস্থা কি হয়েছে, নমরুদের অবস্থা কি হয়েছে। সম্মানিত ভাই, ভ্রমণ করে ঘুরে দেখতে বলছে, কিন্তু ভ্রমণটা ইসলাম সম্মত হওয়া চাই। আজকালকার বেশিরভাগ মুসলমান ভ্রমণ করে সমুদ্র সৈকতে, মাঝে মাঝে দেখায়, মোবাইলে দেখা যায়, শালিক নিয়ে পাঞ্জা করি ধরি পানি ডুববে নাকি উঠবে নাকি, বুঝছেন না? আপনার স্ত্রীকে নিয়ে বোরকা পড়ায় পর্দার সাথে করেন, যান, কিন্তু ওটা কেন? যেটা হারাম সেটা করলেন। স্ত্রী বাড়ি থুয়ে শালিক নিয়ে ভ্রমণে গেছে। আইরে মুসলমান, সমাজ কি এমনি নষ্ট হয়? আমরা ছোটবেলায় দেখছিলাম আমাদের বাপ দাদারা, বাপেরা, চাচারা একটা মেয়ের বিবাহের উপযুক্ত হলে তাকে একাই কোনো আত্মীয়র বাড়িতে পাঠাইত, হয় মা সঙ্গে যেত, না হয় বাপ সঙ্গে যেত, নিজে নিয়ে যেত, নিজে আনত। কারণ আপনার মেয়েকে আমানত হিসেবে রক্ষা করে একটা ছেলের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার। কিন্তু একটা ছেলেকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনি পালন না করিয়ে মেয়ে ছাড়ি দিচ্ছেন, মেয়ে যা ইচ্ছে তাই করতেছে, যেটা মুসলমানের মেয়ের চরিত্র হতে পারে না। শেষ পর্যন্ত ওগুলি ঘুরতে ঘুরতে উলঙ্গ পানা। সম্মানিত ভাই, একটা মেয়ে কি ছোটবেলায় বা লেখাপড়ার জীবনে নিজে কাপড় কাটে না বাপের কাছ থেকে টাকা নেয়? নিজের ইনকামের টাকা, বাপের ইনকামের টাকা। কিন্তু আপনার মেয়ে উলঙ্গ পানার পোশাক পরিয়ে ঘুরতেছে। আহা, সম্মানিত ভাই, আরো এমন পার্টি করতেছে যেগুলি আল্লাহ মানে না, যাদের আল্লাহ বিশ্বাস নাই। যাও ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছে। যারা মিথ্যাবাদী, আল্লাহ বিরোধী, এটা ঘুরে ঘুরে দেখো। তাহলে এত কিছু উদাহরণ আল্লাহ দিলেন, দিয়ে আল্লাহ বললেন যে এই কোরআন আপনি কষ্টে পড়বেন এই জন্য নাজিল করি নাই। আর এই কোরআন হলো আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, মানে এই কোরআনটা তাদের জন্য হলো জিকির। তারাই এই কোরআনে জিকির করবে, তারাই এই কোরআন পড়বে, বুঝবে, যারা আল্লাহকে ভয় করে। কিন্তু আজকে কোরআন পড়া বাদ দিয়ে, কোরআন বোঝা বাদ দিয়ে আমার মতো মৌলবি আপনাকে সবক দিছে, বলছে যে সকালবেলা অথবা সন্ধ্যেবেলা এশার নামাজ পড়িবে, মাগরিব পড়িয়ে আপনি 500 বার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনার কোরআন বোঝা লাগবে, আপনি সেটাই ধরিয়ে দিলেন। এই জন্য ইসলামের 3 প্রকার শত্রু, তার মধ্যে 1 প্রকার শত্রু হলো আমার মতো মৌলবীরা, যারা আপনাকে সবক বাতায়া কোরআন পড়ার থেকে বঞ্চিত করে দিয়েছে, যে ওটা তোমার বোঝার লাগবে না। কোরআন অন্য ধর্মের মতো নয়। অন্য ধর্মের লোক মারা গেছে,
লোকজন আসি বসিয়েছে সারা, মানে তাদের ওই আমরা যেমন ফতেয়া করি জায়েজ আর নাজায়েজ পরে কথা, ওরকম তারাও একটা দিন ধার্য করেছে, খাওয়া দাওয়ার ভোজ আয়োজন, সবাই বসিয়েছে। আর এই গুরুজি উনি আর কি ধর্মের কিতাব পাঠ করতেছে একলায়, কেউ শোনারও দরকার নেই, বোঝারও দরকার নেই, উনি ওটা করতেছে জপতেছে, তাতে ওই লোকের গোনা মাফ হবে, আর কোনো সমস্যা নেই। ওরা তো আমাদের মধ্যেও চলে এসছে, কিছু লোক আসিয়া কিছু ছাত্র পাত্র নিয়ে কোরআন পড়াইতেছে, যে লোকটার ঘোর বিরোধী ছিল, ইসলাম বিরোধী, সেই লোকটার জন্য কোরআন পড়াইতেছে। আর এরা বসিয়েছে, আর ওমরা 10-12 জন মলবিয়ে এক খতম পড়ার পরে বিলেত পড়িয়ে খাবার সময় সবাই খাইবে। দেখে সম্মানিত ভাইগণ, কোরআন এই জন্য আসে নাই, আপনার জীবনটাই অতিবাহিত হয়ে গেল, আপনি গুরুত্বই দিলেন না যে আমাকে কোরআন বুঝতে হবে, জীবনটাই শেষ হয়ে গেল, দাড়ি পেকে গেল, সময় শেষ হয়ে যাচ্ছে, কবে যেন কবরে যাওয়া লাগে, দুনিয়ার সব শেষ হয়ে যাবে। সেই জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন এটা নাজিল করেছি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। এটা আসছে কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি পৃথিবী আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশসমূহ সৃষ্টি করেছেন, পৃথিবী এবং আকাশের মাঝে ভূগর্ভস্থ যা আছে যিনি সবকিছুই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমান এবং জমিনের মালিক, তার পক্ষ থেকে আল্লাহ এই কোরআন নাজিল করেছে। কোরআনটা কারো কথা নয়, কোরআন একমাত্র আল্লাহর কথা। সেই জন্য যখন আপনি কোরআন জবান দিয়ে তেলাওয়াত করবেন, আপনি যেন আল্লাহর সাথে কথা বলতেছেন। যে ব্যক্তি কোরআন মানার জন্য তেলাওয়াত করে, বোঝার জন্য তেলাওয়াত করে, সে ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর কথা নিজের জবানে উচ্চারণ করতেছে। কত বড় কথা! আজকে সেই কোরআন বাদ দিয়ে, যে কোরআনে অর্থনীতি, বিচার নীতি, সমাজনীতি সবকিছুই আছে, সেই কোরআন বাদ দিয়ে আজকে মানুষের কিছু কথাবার্তা, যেখানে অর্থনীতির সমাধান নাই, যেখানে বিচার নীতির সমাধান নাই, ভাগ বাটোয়ারার কোনো আলোচনা নেই, সেই বই কোরআন মুসলমান সরে থুইয়ে ওই বই থুইছে মেম্বারের উপরে। যেখানে কোনো অর্থনীতির সমাধান নেই, বিচার নীতির সমাধান নেই, কোরআন আসছে মানুষের অর্থনৈতিক সমাধান দিতে, কোনো মানুষ যেন ভুখানাঙ্গা না থাকে। সম্মানিত ভাইয়েরা, এক ব্যক্তি মানে কোরআনে আপনি বেশি খেলে মানুষ বুঝি না খায়া শুধু মরে, বেশি খেলে মরে না, বেশি খেলেও মরে। তাহলে আপনার সম্পদ আছে, আপনার সম্পদশালী, আপনি খাবেন 1 ভাগ খাদ্য 1 ভাগ পানি, 3 ভাগের 1 ভাগ হলো খাদ্য, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে। তাহলে আপনার শরীরও ভালো থাকলো, উদ্বৃত্ত যেটা যারা না খেয়ে আছে আপনি তাদেরকে দিবেন, সেও বাঁচল। ইসলাম কত সুন্দর জীবন! সম্মানিত ভাইগণ, এই ইসলাম বুঝাইতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহর নবী চতুর্দিক থেকে অন্ধকার। আল্লাহর নবীকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীজি যেন মনোকষ্ট না পায়, দুর্বল না হয়ে যায়, আল্লাহর রাসূল যে গায়ের কাছে বসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই যে কষ্ট সমাজ আপনাকে মানতেছে না, কোনো ভয় পাবেন না, আপনার অর্থের প্রয়োজন, আমি আমার খাদিজার যত অর্থ সব দিলাম, আপনি দিনের কাজের জন্য এটা ব্যয় করেন, সবচেয়ে ধনাঢ্য মহিলা। আর আমার যত কর্মচারী আছে, আপনার সহযোগীদের জন্য আমি এদেরকে লাগাই দিলাম, এদেরকে আপনি কাজে লাগান।
আর আমার যত অর্থ সম্পদ আপনি ব্যয় করেন যাতে করে দিন প্রতিষ্ঠিত করা সহজ হয়ে যায়। প্রয়োজন টাকা পয়সা, কে দিবে? টাকা পয়সা কে দিবে? দিচ্ছে তার স্ত্রী উম্মত জননী। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যেন খাদিজাকে জানায় দেয় যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। সম্মানিত ভাইগণ, কষ্টে পড়ার জন্য নয়, আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট নির্যাতন। কাবা ঘরে তখন তো 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, কাবা ঘরে নামাজ পড়তেন। সেইখানে নামাজ পড়তে গিয়ে যেটুকুন ফরজ ছিল ওইটুকুন পড়তে গিয়ে একজন শাসক আবু জেহেল উটের নাড়ি ঘুরিয়ে নিয়ে তার মাথার উপরে চাপাই দিছে যেন উঠতে না পারে। পচা দুর্গন্ধযুক্ত নাড়ি ভুড়ি সব শুদ্ধে লোক শেষ করে তলতে এনে সেজদারত অবস্থায় তার উপরে দিয়েছে। সম্মানিত ভাইগণ, আজকে আমরা নামাজ পড়তে গিয়ে আমার মতো কত মৌলবি এক একজন বলে আরো সে আজিম চোখ মঞ্জিলে দেখি, আমি গবরের আযাব দেখি। কারো বাড়িতে গিয়ে হাজিরে দিলে বাড়ির থেকে কিছু সম্পদ নিয়ে তাকে দিয়ে আসলে আপনার জীবনের গুনাহ মাফ হয়। এরকম কোন মৌলবীকে নামাজরত অবস্থায় একটা গরুর ভুড়ি আনি উপরে দিছে, বকরির ভুড়ি। এত সব কষ্ট আল্লাহর নবী যেন কষ্টে না পায়, এই জন্য আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই জন্যই কোরআন নাজিল করি নাই আপনি কষ্টে পড়বেন। এই কোরআন এই জন্য নাজিল করি নাই, বরঞ্চ কোরআন নাজিল করেছি ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে তার জন্য এটা উপদেশ। আল্লাহকে ভয় করে, আল্লাহকে তো তারাই ভয় করে যে ব্যক্তি অন্যের জমিন জবরদখল করে না। আজকে মুসলমানদের ভিতরে অন্যের জমিন জবরদখলকারী আছে না নেই? যারা বলুন। হ্যাঁ, নিজের আপন জনকে, ভাইকে ঠগা, বোনকে ঠগা। আহারে যৌবনকাল যখন শেষ হয়ে যায় অবস্থা কি? আরেকটু পরে সেটা আসতেছি। যাও, তাহলে আল্লাহ পাক বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি পৃথিবী এবং আকাশ সমূহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। সেই আল্লাহ কোথায় আছেন? আল্লাহ পাক জানাই দিয়েছেন তার স্থান কোথায়। আর রহমানু আলাল আরশিস তাওয়া, আরশে আজিমে তিনি আছেন, তিনি সমাসীন সেই জায়গায় আরশে আজিম। আর আমার মতো মৌলবি কয় মুমিনের কলবে আল্লাহ আছে। এই কথা বলতে হবে যে মুমিন যারা তাদের কলবে আল্লাহর ভয় আছে। আরশে আজিম আল্লাহ পাক সেখানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সেই আল্লাহকে যিনি আরশে বসে আছেন, ওখান থেকে তিনি কি করেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যা আকাশ মণ্ডলীতে আছে, পৃথিবীতে যা আছে, দুইয়ের মাঝখানে যা আছে, এরপরে ভূগর্ভস্থে যা আছে, আল্লাহ পাক জানায় দিয়েছেন সবকিছুই তারই, এখানে কোনো অংশীদার নাই, সবকিছুই তার। কোন ব্যক্তি দাবি করলে হবে না, এটা সবকিছুই তার। সামান্য সময়ের জন্য আমরা একটু ম্যানেজার। এই মানুষেরা দুনিয়াতে একটু সুযোগ পেয়ে, পদ পেয়ে, টাকা পয়সা পেয়ে মুসলমানের ঘরে জন্মিয়ে
খোঁজে কোরআন বাদ দিয়ে অন্য কোন দল আছে সেটা করি। শেষক মুসলমান, কত মুসলমান, হাসানুল হক ইনু সহ আরো কত কত মুসলমান লেলিন মোহাম্মদের আদর্শ ভাল লাগে না, লেলিনের আদর্শ পছন্দ করিয়ে লেলিনের আদর্শকে বাস্তবায়ন করার পক্ষে মুসলমান সেই পার্টি করে। লেলিনের মূল কলেমা হলো আল্লাহ নাই, কমিউনিস্টের মূল কলেমা হলো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই, আল্লাহ সিস্টেমেরা মানে না। আর নামাজ যদি পড়ে কোনো কমিউনিস্ট কুছ করলে এটা সামাজিক কাজ সবাই করে, সমাজ রক্ষার জন্য এটা করতেছি, কিন্তু আমরা আল্লাহতে বিশ্বাসী না। এই কথা বলে যে মোহাম্মদ একজন ভালো নেতা, এই কথা স্বীকার করে, কিন্তু আল্লাহর রসুল হিসেবে স্বীকার করে না। আজ মুসলমান কমিউনিস্টের আন্দোলন, হায় হায়, মুসলমান কমিউনিস্টের পার্টি করে। আমি একদিন গাইবান্ধার কোন এক থানায় গেছিলাম মাহফিলে, ওই বাড়িতে খাওয়া দাওয়া, লোকটা এই বড় দাড়ি, এবার শহরও তো বাড়ি আছে লালবাগের থেকে। হুজুর আমি তো রাজনৈতিক মানে কবাস চাই, প্রকাশ করবে চাই, তাহলে আমি তো একটা রাজনৈতিক দল করি। আমি তখনও কিছু পেলাম না, ভাত খাচ্ছি। আর পান খাওয়ার সময় কাজ আমি তো একটা রাজনৈতিক দল করি, মানে কোন দল করেন? তাহলে আমি কমিউনিস্ট করি। বেশ ভালো হয়েছে, কমিউনিস্ট করেন, দাড়ি টুপি পাঞ্জাবি এই বড় দাড়ি, আমি কমিউনিস্ট করেন। আপনি মুসলমানের রসুলকে চিনলেন না। রসুল কাকে বলে? রসুল কে? রসুল কার নিযুক্ত? তার দায়িত্ব কি? তিনি আমাদের কে? আমাদের সাথে তার সম্পর্ক কি হবে? এটা আপনি জানলেন না, আর আপনি মুসলমান। আপনি ওই লোক ভাবছে যে চামড়া কাটছি, গরুর গোস্ত খাই, তাই ঈদের নামাজ পড়ি, এগুলো মুসলমান। এগুলো মুসলমান? মুসলমান যারা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে সেই লোকটা মুসলমান। রাসূল এত কষ্ট করলেন কেন? রাসূলের দায়িত্ব ছিল সমাজ থেকে সাদাবাজ দূর করা। এটা বুঝি আমাদের দায়িত্ব নয়? হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব নয়? তাহলে সাদাবাজ দূর করার জন্য যারা দীর্ঘদিন থেকে মানে সমাজ রাষ্ট্রে কাজ করতেছে, তাদের লোক ফাঁসিতে পড়তেছে, তাদের লোক জেল খাটতেছে, তাদের ছেলেপেলেদেরকে রাস্তায় পথে প্রতিষ্ঠানে মারি ফেলতেছে, মিথ্যে মামলা দিচ্ছে। আপনি তাদের জন্য আফসোস করলেন না? তাদের সাথে কোনোদিন রাজপথে মিছিল করলেন না? সম্মানিত ভাইগণ, তাদের ব্যাপারে কোনোদিন খোঁজ নিলেন না? أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة গত পরশু দিন, তার 2 দিন আগে আমাকে 13 নম্বরের ছেলেরা আজই ধরলো। 13 নম্বর ওয়ার্ড শিবিরের ছোট ছোট বাচ্চা, কেউ ক্লাস 9-এ পড়ে, মেট্রিক পাস করছে, কেউ ইন্টারমিডিয়েট পড়ে, ছোট 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 আজই বললো, হুজুর আমরা আপনার ওই 13 নম্বরের বাড়ির ওইখানে ওয়াক্তিয়ে ঘরে সব বেদারি করবো, রাত জাগবো। কতক্ষণ? বলে ফজর পর্যন্ত থাকো। বলে এশার নামাজ পড়িয়ে খিচড়ে খামো, সেহারি করিয়ে ফজর পড়িয়ে চলে যাবো। পরের দিন কি রোজা থাকবেন? বলে হ্যাঁ, এটা আমাদের দলীয় দায়িত্ব, এটা আমার দলের কাজ। কারণ এই ছেলেগুলো তৈরি করতে হবে। এই ছেলেটাকে সারা রাত বুঝাইলো, ছেলেগুলো সেহারি খাওয়াইলো, ফজরের নামাজ পড়িয়ে বিদায় দিল। ছেলেগুলো নামাজ পড়ে কিনা সেই নামাজের রিপোর্ট বই তাদেরকে দেখাইতে হয় নিজে। আমি ওদেরকে যেটা মাসিক দেই ওটাও দিলাম অল্প, তারপরে ওদের খিচড়ে খাওয়ার জন্য কিছু দিলাম।
আপনার জীবনে কি প্রয়োজন? কিছু কেউ নেই তা বলবো না, আমি জানি বেশিরভাগ লোক জানেন না যে এদের চরিত্র তৈরি করার জন্য দলীয়ভাবে তাদেরকে রাত জাগায়া বুঝাইয়া, আরো তো অন্যান্য বৈঠকগুলি আছে, সারা রাত জাগায়া বুঝাইয়া সেহারি খাওয়ায়া পরের দিন রোজা রাখবে। রোজা কার উদ্দেশ্যে রাখা হয়? হ্যাঁ, এই ছেলেগুলো নিজ থেকে তৈরি করতে 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 দায়িত্বশীল পর্যায়ে যখন পৌঁছে দেয়, তাদের তাকওয়া, তাদের পরহেজগারি, তাদের চরিত্র আজকে গোটা বিশ্বে বাংলাদেশে তার পরিচয়। আজকে অমুসলিম মহিলা, অমুসলিম মেয়ে ছাত্রী জীবনেও বলে যে না, তাদেরই দরকার, কারণ তারা কোনো ধর্ষণ করে না, তারা কোনো চাঁদাবাজি করে না, তারা খেদমত করে। আর অন্যরা চাঁদাবাজি করে খায়, আর সেখানে কয়েকটা খাট, পানির ভালো ব্যবস্থা, পানির ফিল্টার, এগুলো কিবে কিবে দিছে বলিয়ে একজন রাজনীতিবিদ বলছিল যে ওটা কি লিল্লে বোর্ডিং ওটি দিবে, এটা রাষ্ট্রদ্রোহী। এগুলো রাষ্ট্রদ্রোহী কাজ করে, এগুলো শিখতে চাই, এগুলো নেতাদের মুখ থেকে বের হয়। হ্যাঁ, যেগুলো রাষ্ট্রদ্রোহী কাজ, রাষ্ট্রদ্রোহী কাজ কি সেটা তাকে ব্যাখ্যা দিতে হবে এখন। এই জন্য বাংলাদেশের বহু মুসলমান এখন রাজনীতিবিদদের ভিতরে বেশিরভাগ এখন এনডিএর 5টা গোলাম। আজকে তাদের মুখ থেকে এনডিএ তাদেরকে নিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে যে কথা বলায় সেই কথা বলে। সেই জন্য এনডিএ ভ্রমণ করিয়া আসিয়া এক দলীয় নেতা বলছিল যে আমাকে বলা নিষেধ করেছে, এনডিএ যা বলছে এটা আমি বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া। কথা বলে নেই? তারা কত চরিত্রহীন, কত নোংরা। এরা বাংলাদেশের মানে কে তাদের কড়ায়ত্তে দিয়ে এরা টাকা পয়সা দিবে, ওগুলো খাইবে, ভরি ভোজ করবে, ঘুড়ি বাড়িবে। এগুলো রাজনীতিবিদ, এগুলো হলো সব শয়তানের অনুসর। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন মুমিন যারা তাদের পরিচয় আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা মুমিন তাদের পরিচয় হলো তারা আল্লাহর পক্ষে তারা সংগ্রাম করে। যে ছেলেগুলা রাত জাগলো, চরিত্র তৈরি করলো, কারো মেয়ের দিকে তাকা যাবে না, চোখ মারা যাবে না, অবৈধ পথে চলা যাবে না, হারাম খাওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, বাপ মাকে সেবা করতে হবে, বাপ মায়ের সামনে চোখ রাঙায় কথা বলা যাবে না, এই শিক্ষা যারা দিতে পারে ছোট ছোট বাচ্চাদেরকে ট্রেনিং দিয়ে ধাপে 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 তাদেরকে তোলে, আর তাদের বিরুদ্ধে বদনাম গায়, তাদের বিরুদ্ধে কত ধরনের বদনাম গায়। বদনাম গাও, একটা প্রমাণ দেখাও যে তোমার দলীয় ছেলেদেরকে ছাত্র জীবনে তোমাদের দলের ছাত্রদের যে নাম রেখেছো, আমি নাম বলবো না, যে দলীয় নাম রেখেছো ছাত্রদের, একটা প্রমাণ দেখাও যে একটা মসজিদে বসিয়ে কোরআন হাদিসের তালিম দিয়ে চরিত্র তৈরি করেছে যে হারাম খাওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, গীবত গাওয়া যাবে না। একটা ক্ষেত্রের প্রমাণ বাংলাদেশে দেখাও। হ্যাঁ, আজকে তাদের বিরুদ্ধে বদনাম গাও, ফাসেক মুনাফিক। সম্মানিত ভাইগণ, যারা চান্দা খায়, যদি প্রকাশ্য চান্দা খায়, এই লোকগুলি মরে যাওয়ার পরে জানাজা করা যাবে না, যদিও যান দোয়া পড়া যাবে না, তারা চান্দা খোর। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক জানাই দিয়েছেন, এটা আসছে সেই কাজে তার পক্ষ থেকে। এরপর আল্লাহ পাক জানাই দিয়েছেন আপনি ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই, আল্লাহকে যে ফাঁকি দিবেন কোনো বুদ্ধি নাই। ওয়াইন তাজাহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ পাক জানাই দিয়েছেন তুমি উচ্চ স্বরে কথা বলো অথবা চুপ করে বলো, সবকিছুই আল্লাহ জানেন। অন্তরে কি আছে তোমার? অন্তরে পেশোয়া বুদ্ধি নিয়ে ঘোরো, উপরে টুপি পাঞ্জাবি দাড়ি দিয়ে ঘোরো, অন্তরে পেশোয়া বুদ্ধি নিয়ে ঘোরো। মুনাফিক প্রকাশ্যে যদি কিছু বলো, গোপনেও যদি কিছু বলো, চুপ করে কারো কানে,
অন্তরে কিছু নিয়ে ঘোরো, এগুলো সবকিছুই তার জানা আছে। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে দুনিয়ায় ছেড়ে দিয়া আন্দাজি কি করবে এটা নয়, আমি পৃথিবীতে পাঠার পূর্বেই তাদের প্রত্যেকটা কাজ এবং কর্ম হেফাজতের ব্যবস্থা আমি আল্লাহ করে তারপরে জমিনে ছেড়ে দিয়েছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ হেফাজত করতেছেন। সম্মানিত ভাইগণ, সেই আল্লাহ আজ হোক কাল হোক জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। কি জবাব দিবা? কবরের প্রথম রাত যেটা, সেটা কি জবাব দিবা? প্রথম রাত এইখানে পাশ করতে গেলে, কবরে পাশ করতে গেলে দুনিয়া হলো পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়া হলো পরীক্ষার হল। মানুষকে পাঠার উদ্দেশ্য হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। কোরআন কত মধুর। একবার রাশিয়া মিশরের প্রেসিডেন্টকে, অনেক প্রেসিডেন্ট কমিউনিস্টেরা ওখানে সম্মেলন করবে, বৈঠক করবে। তা বলছে প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট তাদের ধর্মীয় গুরু নিয়ে আসবে, যেটা সবচেয়ে ভালো তাদের ধর্মীয় কেতাব করতে পারে। এই নিয়ে এসে কারি আব্দুল বাসেত সাহেবকে নিয়ে এসে ওদের ধর্মীয় গুরুরা প্রত্যেকে কেতাব করলো, এমন এমন কেমন কেমন করে বললো, বুঝছেন না? আর ইনি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, হ্যাঁ, এটা যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ওদের নির্দিষ্ট টাইম 2 মিনিট না 3 মিনিট পার হয়ে 8-9 মিনিট হয়েছে। বিচারকও ভুলে গেছে তাকে থামায় দেওয়া। আর কমিউনিস্ট পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, কিন্তু তারা ইসলাম কবুল করে না। বুঝছেন না? কোরআন আজ সেই কত মানুষ আছে নিজের ছেলেকে বুঝায়, বাবারে পড়িও, পড়াশুনে করিও, কিন্তু ওদের দলে যাইও না বাবা, শিবির টিবির করিও না। শিবির করে বাধা করে, তা হয় না। এই যুগটা শেষ শিবির না করতে করতে আমি একদিন ঈদের নামাজ পড়ি এখানে, আমাকে আসিয়ে ঈদের নামাজের আগে, আমি তখন এই মসজিদের রুমেই থাকি। এক লোক আসি দেখা পেল ফজর পড়িয়ে হ্যাঁ উদাস করতে, হুজুর আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, কি হবে তোমার? আমরা আমার সওয়াক পড়াইছি বিদেশে, কোন বা দেশের কথা বললো, সেই দেশের সবচেয়ে ল্যাংটা উলঙ্গ মেয়ে মানুষেরা হাফ গেঞ্জি গায়ে, হাফ প্যান্ট পরা, ন্যাঙ্গট পরি ঘোরে, যাই যত ল্যাংটা হইতে পারে। সম্মানিত ভাই বলে ওইখানে লেখাপড়া করাইছি, ছেলে তো ছুটি বাড়ি এসছে কয়েক বছর পরে। তার সকালবেলা ওর মা বলছে, বাবা আজকে ঈদের দিন, কোরআন পড়তেছে। ওর মা বলছে, উঠো নামাজ পড়ো, ঈদের দিন আজকে। মায়ের আগে কেন ঘুম থেকে ডাকিল, যে কোরআন লাথি দিয়ে ফেলে দিছে। সেই লোকটা বললো যে আমার কি হবে, ছেলে ঘুম থেকে ডাকছে কেন? তাহলে কোরআনও চিনলো না, এমন পড়া পড়ায়। শেষ ছেলে আসি বাড়িতে কইলে দেয়ার ইজ কোনো গডে নাই। বুঝলেন না? আমরা তো গডটা ঢুকলে বুঝি না, আমাদের আল্লাহ, আল্লাহ নামের কোন স্ত্রীলিঙ্গ নাই। গডের স্ত্রীলিঙ্গ আছে, হ্যাঁ, খোদার খোদার নাই, খুদি খুদি, ঈশ্বরের ঈশ্বরী আছে, কিন্তু আল্লাহ শব্দের কোন স্ত্রীলিঙ্গ নাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আর তার কোরআন লাথি দিয়ে ফেলে দিয়েছে। কি পড়া পড়ালো তাহলে? আর একজন গরিব মানুষ কামলা দিয়ে খা, তার ছেলেকে কোরআন পড়াইছে, বুঝাইছে। ছোটবেলায় আমরা দেখছিলাম
আরে এত বেহায়াপনা কেমন? বিবাহ করে রিক্সা নিয়ে গেছে, রিক্সা কেন ঘিরছে? মহিলারা নাইও শিওর করলে রিক্সা কেন ঘিরছে? যে মহিলার বোরকা নাই, নিজের কাপড়টা পেঁচে বান দিয়ে ওইটা মাথার দিয়ে বোরকা বানায় চক্ষুনা বাইর করে দিয়ে স্বামীর বাড়ি গেছে। তাদের পেটে যারা জন্মিছে, আর এগুলা এখন যারা আছে, ওরে বাপ রে বাপ, রূপ চর্চা মানুষক দেখাইতে পারলে আছে। এগুলো মুসলমান, এদের অন্তরে আল্লাহর ভয় আছে। হ্যাঁ, পুরুষ মানুষের দেখলে আরো। এই কয়েকদিন আগে বাজার হতে আমাকে একটা মেয়ে এমন ছুটছে, আমাকে এই জায়গায় ধাক্কা লাগিয়ে দিয়ে চলে গেল। আমি দেখি যে বাপরে বাপ কি করলো। তার মানে মৌলবি দেখাইলো, এ বলবে সম্মানিত ভাই, ভালো করে বোঝেন। এই জন্য আপনার সন্তানকে কোথায় দিবেন, কি করতেছে শিখলে হুশ করলেন না, শেষ পর্যন্ত সন্তান ভার্সিটি পড়িয়ে এমন দল করে জেনে ভেবেছে তার নিত্য দিনের কর্ম। মানুষ খুন করা, আবরার খুন করলো কারা? আবরারকে খুন করলো কারা? ওই জাহেলেরা, যাদের আপনি ওদেরকে যাতে গিয়ে যদি কি করলে আপনি করতে পারবেন না। ও দেখেন ওই যখন জাহেরা কি করলে বলে তুমিও যা শোন, বুঝছেন না? আই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, আল্লাহ হলেন তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর বিরুদ্ধে আপনি মিছিল করেন, সেই আল্লাহর বিরুদ্ধে আপনি বিডিং করেন, তার কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলেন, তার কোরআনের ব্যাপারে আপনার মুখ দিয়ে বাইর হয় যে কোরআন সংবিধান মানি না। তাদের সাথে কিছু মৌলবি এক হয়ে গেছে। যুগে যুগে কিছু মোনাফেক মৌলবিকে চিনি রাখা দরকার। এরা কত বড় মোনাফেক! হায় রে দুনিয়া, আজকে বড় বড় ইসলামী দল এক হয়ে যাচ্ছে, আর ওরা এদের ব্যাপারে ফতোয়াবাজি করতেছে। এদের এটা ভুল সেটা ভুল। তা তুই সবচেয়ে ভালো, তা তুই কই গোটা দেশের মধ্যে তোর পার্টি এরকম ওয়ার্ড পর্যন্ত কমিটি তৈরি করেছিস? সরকার বিরোধী আন্দোলনে গোটা দেশে লোক ঝাঁপায়া পড়বে, অন্যায়ের বিরুদ্ধে, সরকার স্বৈর শাসকের বিরুদ্ধে ঝাঁপায়া পড়বে, এরকম লোক তৈরি করছো কই? না করিয়ে মানুষের খালি ভুল ধরি বেড়াও, এটা ভুল সেটা ভুল। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, যার রহমান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই। এই কথা আমাদের এখনকার দাবি, কিন্তু দাবি পূরণ হবে তখন যখন কোরআন হবে সংবিধান, তখন এই দাবি পূরণ হবে। মানবরচিত আইন সংসদে থাকিয়ে এই দাবি পূরণ করার কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, আজকে কোরআনের সাথে আপনি একমত না হয়ে বার্ধক্য আঘাত করে শেষ করে দিলে জীবন, কবরে যাওয়ার টাইম হয়েছে, এখনো বুঝলেন না। কত মুসলমান এদের বিরুদ্ধে তর্ক করে, সংবাদ পর্যালোচনায় বসিয়ে রাত 12টার পরে সংবাদপত্রগুলো পড়িয়ে কয় শুভরাত্রি। মুসলমানের মুখ থেকে সালামও বাইর হয় না। শুভরাত্রি একদিনও সালাম দেয়নি, এমন চ্যানেল আছে একদিনও সালাম দেয়নি। সংবাদ পর্যালোচনায় কয় শুভরাত্রি। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ আমাদের ইলাহ, আল্লাহ আমাদের আইনদাতা, আল্লাহ আমাদের বিধানদাতা, তিনি আমাদের রেজেক দাতা। তার সুন্দর সুন্দর নাম আছে, বহু গুণবাচক নাম আছে, বহু বহু। সেখানে আল্লাহ 99টা নামে শেষ নয়, আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে। হয়তো আমরা এই পর্যন্ত জানি, জানার প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, এই পর্যন্ত জানি 99টা, কিন্তু বহু গুণ এলা বান্দা শেষ করিয়ে লেখিয়ে শেষ করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বোঝেন মানুষ কত নোংরা। সেই জন্য নোংরা চরিত্রের কারণে নোংরামি হয়। আজকে গরুর কিছু রোগ হয়েছে, এই রোগা গরুও জবাই করে মানুষকে খাওয়ায়। এই আপনার পীরগাছা সুন্দরগঞ্জ অ্যানথ্রাক্স না কি রোগ, এটা জবাই করিয়ে যে কাটছে
তার গাছে রক্ত পড়ছে, ওই জায়গাও তো ঘাউ হয়েছে, যারা খাইছে তাদেরও ঘাউ হয়েছে। একজন মানুষের আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তার দ্বারা এই কাজটা সম্ভব। ঔষধ নকল হয় না, না হয়? বাংলাদেশে একজন মানুষ ক্যান্সার রোগী একটা ঔষধের পট কিনলো 3000 টাকা, 2000 টাকা, 4000 টাকা, আর সেই ঔষধটা নকল। এগুলো মুসলমান খাদ্য নকল, এমন খাদ্য তৈরি করে নকল। সম্মানিত ভাইগণ, এই নকল খাদ্য, নকল ঔষধ যারা তৈরি করে, তাদেরকে নিয়ে আসিয়ে প্রকাশ্যে খাড়া করিয়ে জামা খুলিয়ে পিটন দেওয়া, না হলে হাতকাটি দেওয়া, তারা তো চোর ডাকায়, বুঝছেন না? এই আইন প্রতিষ্ঠিত করতে হবে। আইন প্রতিষ্ঠিত করতে গেলে আপনার ইমানদার প্রশাসন লাগবে, প্রত্যেকটা পুলিশ হতে হবে ইমানদার। আজকে ইউনিশ সরকার যেগুলো অর্ডার করে, অনেক পুলিশ তো পালাইছে, নাই কিছু আছে ওই মনা, ওগুলো অত দায়িত্ব পালনে নেই, কি হয় হোক, বুঝছেন না? অনেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো চায় মনে মনে যে আওয়ামী লীগ আবার আসুক। অত সহজ নয়। যতই পরিকল্পনা করো, আর একবার যদি আসতে চাও, তাহলে একেবারে গোষ্ঠী শুদ্ধে সাফ হয়ে যাবে। সেটা বুঝিও, সহজ নয়। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ হলেন আমাদের আইনদাতা। আল্লাহ সব কিছু জানায় দিয়া, এবার আল্লাহ জানায় দিয়েছেন, নবীজি মন খারাপ করিয়েন না, আপনার কাছে একটা ঘটনা জানায় দিচ্ছি। যে ঘটনা আপনার পূর্বে হয়েছিল, সেটা হলো ওয়াহাল আতাকা হাদিসু মূসা। মূসার কিছু ঘটনা, কিছু বিষয় আপনাকে পৌঁছায় দিচ্ছি, আপনার নিকট শুনাইতেছি। আপনি কি জানেন সে ব্যাপারে? আপনার নিকট কি পৌঁছে নাই? আপনার নিকট পৌঁছায় দিচ্ছি, সেটা কি জিনিস? ওয়াল আতাকা হাদিসু মূসা। মূসার কিছু বৃত্তান্ত আপনার কাছে পৌঁছাইছে। কি? মূসা আলাইহিস সালাম, যেটা আমরা শুনছিলাম, মূসা আলাইহিস সালাম দায়িত্ব পালন করার অনুমতি যখন আসলো, দায়িত্ব পালন করার অনুমতি যখন আসলো, এখনো আসে নাই, আসবে। শুআয়ব আলাইহিস সালাম থেকে বিদায় দিলেন। শুআয়ব আলাইহিস সালামকে বিদায় দিয়ে তার পরিবারস্থ একজন বকরি টকরি শোক শুদ্ধে দিলেন। তুর পাহাড়ের কাছে রাত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম দেখতেছেন যে অন্ধকার, ঠান্ডা, আগুনের প্রয়োজন, কোথায় কি করি, বাড়ি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইজনাদা ইজরা নারন ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারাল্লাল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, সে যখন আগুন আনতে গেল, আগুনের কাছাকাছি যখন গেল তুর পাহাড়ে, আল্লাহ পাক জানাই দিয়েছেন, মূসা রে, এটা আগুন নয়, এটা আমি আল্লাহর নূরের তাজাল্লি, কাজেই জুতে খুলে আমার কাছে আসো। জুতে খোলো, জুতে খুলে আমার কাছে আসো। মূসা আলাইহিস সালাম জুতে খুলে সেখানে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলতেছেন, কোথা থেকে আসছো, কি হয়েছে, বিস্তারিত আলোচনার মধ্য দিয়া মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানায় জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার হাতে ওটা কি? হিয়া ক্বালা হিয়া, ক্বালা হিয়া আসাই, যেটা আমার লাঠি, এটা বললেই তো হয়ে যেত। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তাফসীর শোনাচ্ছেন, যেটা আমার লাঠি, ভর করে হাঁটাই, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এটা আমার লাঠি, বকরি পাতাপাড়ি খেলে ভর করে হাঁটি, শত্রু তাড়াই, এটা আমার লাঠি, এটা আমার অনেক কাজে আসে। আমি মূসা আলাইহিস সালাম কোথাও গিয়ে ঘুমাইতেন, লাঠিটায় বকরি চড়াই নিয়ে বেড়াইতেন। মূসা আলাইহিস সালাম কিছু পাইতে গেলে হাতে না পেলে লাঠিটায় বড় হয়ে যেত।
এটা বহু কাজে এসে আমার আল্লাহকে এগুলো তাফসীর শুনাইতেছে। আল্লাহ বলছে যে মুসা এটার আরো তাফসীর আছে, তুমি আল্লাহ জানো না। কি সেটা? বলে খালি শাড়ি দিয়ে দেখো। যেই শাড়ি দিছে হিয়া হাইয়াতুন তাসা, সাপ হয়ে গেছে। যে সাপ, এটার হা জায়গাটা ছিল কেউ বলছে 80 হাত, বেশিরভাগ লোক বলছে 80 গজ। এই নিচের দাঁত আর উপরের দাঁত এটা ছিল 80 গজ। এ কান ফির কত বড়, সওয়ালি দুকে। মুসা আলাইহিস সালামের হা করছে, দৌড়িবে ধরছে, বলে না দৌড়ে যাবে না, ধরো। যেই ধরছে আবার লাঠি হাত ফেরত আসছে। সম্মানিত ভাইগণ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন তোমার দায়িত্ব আছে এই স্ত্রী সন্তান বকরি বাচ্চা যা আছে সব কিছু নিয়া তোমার মায়ের কাছে জমা দিয়া, যে মা তোমাকে একসময় ভাষায় দিছিল এই ঘটনা, বিস্তারিত ঘটনা আল্লাহ পাক জানাই দিলেন। তার মায়ের কাছে ওহির মাধ্যমে যে অন্তরে জানাই দিয়েছেন তোমার ছেলে নবী হবে, তার শত্রু বাড়িতে আমি লালন পালন করব। ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আরে শত্রু তাড়াবো, হ্যাঁ শত্রুর বাড়িতে লালন পালন করাবো, তোমার মাকে জমা দিয়ে তুমি যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও। আগেই দাওয়াত দিতে বলছেন। আগে ছোট মোটো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কামলা, দিন মজুর এগুলো দাওয়াত দিলে তাও না, কিন্তু দাওয়াত দিতে হবে তাহলে ঠিক করতে হবে কোন জায়গা, সংসদ। এতদিন বেশিরভাগ মৌলবি ঘুমোতে আছে, এখন নিয়ে দুই একজন মৌলবি সংসদের কথা কয়, তাও কত বিরোধী। আমি একদিন মাহফিলে কোরআনের আলোচনা করি, সব দাওরা হাদিস পাস খারাপ তা বলবো না, আর মাহফিল শেষে মানে বিদায়ের সময় এক দাওড়া মৌলবি, দাওড়া পাস, ওই মৌলবি অতি ডাকে নিয়ে যায়। ওই লোকগুলো কমে যে ঘুরি জামাতের বক্তাটা আনছেন, তুই একদিন কি করলু, তুই কিসের বলবি? হায় হা, বাতিলের কাছে ভিক্ষে করি খেতে রাজি। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হলো সেই জাতি, যে জাতি আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন মানে, নিকৃষ্ট জাতিরা, তাদের বিরুদ্ধে কথা বলে না। সেই জন্য আল্লাহ পাক বলছেন যে তারাই হলো মুমিন, তারা আল্লাহর আইনের পক্ষে সংগ্রাম করে, আর তারা হলো কাফের। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারাই হলো কাফের যারা মানুষের তৈরি করা আইনের পক্ষে সংগ্রাম করে। জানাজা যান, নিজের মরণের কথা ভুলি যান যে আমাকে একদিন সোজা হয়ে মানুষ এমন করবে, নিজের মরণের কথা ভুলে যায়। কখন কিভাবে যাবে, ওই কি হয় পাতলা পায়খানা মরে গেছে, ওই অ্যাক্সিডেন্টে মরছে, ওই হার্ট অ্যাটাক মরছে, এ হ্যাঁ মরছে, তুমি কি হ্যাঁ মরবা নিজের কথা খেয়াল করছো? প্রত্যেক দিন শোয়ার সময় আপনার জীবনে আজকে কয়টা ভালো কাজ করছেন, কয়টা খারাপ কাজ করছেন, কোনটা জাহান্নামের পথে নিয়ে যাবে, কোনটা জান্নাতের পথে নিয়ে যাবে, আপনি নিজে হিসাব করে না কেন? সম্মানিত ভাইগণ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আমার কথা বলার শক্তি দাও। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এই আয়াতের আগে ওই আয়াতের আলোচনায় যাই যে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, মানব রচিত আইনের পক্ষে যারা পাডি করে সংগ্রাম করে, যারা হুঙ্কার দেয়, বুঝছেন না, তাদেরকে সাপোর্ট না দিলে বাড়ি যেতে পারবে না। নেতা এই কথা বলতেছে, বলেন হ্যাঁ, তাদেরকেই সাপোর্ট দিতে হবে। আল্লাহ বলছেন যারা মানব রচিত আইনের পাডি করে সংগ্রাম করে, ওই পক্ষে ওটাকে বাস্তবায়ন করার পক্ষে টাকা খরচ করে সংগ্রাম করে, তারাই হলো কাফের। কোন নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নাই। আপনি নামাজি হতে পারেন কিন্তু আল্লাহর কাছে আপনি মুমিন না, আপনি কাফের।
আমি তো আপনাকে নাম ধরি বলিনি, নামও জানি না। মানব রচিত আইনের পার্টি যারা করে, ওই পক্ষে সংগ্রাম করে, কোরআনের বিরুদ্ধে লড়াই করে, এরা হলো কাফের। কে বলছে? আল্লাহ পাক বলছেন। আর কোন ধর্মের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসলাম আসে না। ইসলাম আসছে কি জন্য? ইসলাম আসছে ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের অনুচর যারা, যারা হারামখোর, মিথ্যা বলে, চান্দা তৈরি খায়, বুঝছেন না? চান্দা না দেওয়ার কারণে তাকে পিটায়া বান্ধে রেখে উলঙ্গ করে তার চোখের সামনে তার স্ত্রীকে ধর্ষণ চালায়। এটা মনে হয় নাই? এটা সরকার পতনের আগে না পরে? আগেও তো হয়েছে বলে তো জানি না, পরেও হয়েছে। এই তো, এটা কম নির্লজ্জ ঘটনা। এগুলো শোনার পরেও কেমন করে মানুষ বসে থাকে। এক বড় বক্তা আজকে আমার কাছে মোবাইল করছিল, হতে পারে আর কি, তাই বলে আমি বিশাল কিছু তা না। অনেক সময় আমারও অনেক জিনিস মনে আসে না। এক সাহাবীর নাম এক সময় আমার মনে আসতেছিল না। আমি এক লোকের কাছে, তিনি খুব জাননেওয়ালা লোক, মোবাইল করে জানেন, জানার জিনিস, আমার কাছে জিজ্ঞেস করলো, হুজুর, বাপও যদি ভোটর দাঁড়ায়, আপনি ওয়াজ করছিলেন আমার এলাকার, বাপও যদি ভোটর দাঁড়ায়, ভাই যদি ভোটর দাঁড়ায় মানুষের আইনের পক্ষে, তাকে ভোট দেওয়া যাবে না, এই আয়াতটা কোথায় হুজুর? তা বলে যে চুরে তওবা খোঁজ করেন। কোন আয়াতটা তো নাম নম্বর মনে নাই, দ্বিতীয় রুকুর দিকে খোঁজ করি দেখে, সম্ভবত এক হাফেজ সেবক নিয়ে আসিয়া আয়াতটা পড়াল। যখন পড়লাম, হাফেজ সাহেব তখন বাইর করে দিলেন, তখন বল ঠিক আছে হুজুর, পাইছি। ডাইরেক্ট কোরআন। আপনি নিজে জীবনে না মানিয়ে কব্বর যায় দেখেন। তাহলে কোরআন আসছে, আল্লাহ পাক বলছেন মুমিনদের কাজ হলো অন্য ধর্মের বিরুদ্ধে লড়াই করা নয়। যারা চান্দাখোর, মিথ্যু, যারা ধর্ষক, তাদেরকে বিদায় করে দেওয়ার জন্য, ফাকাতিলু, তাদেরকে কতল করার জন্য আসছে দুনিয়া। কোরআন আসছে দুনিয়া। সম্মানিত ভাইগণ, আজকে সেই কোরআন, সেই কোরআন আমাদের কাছে মরা খাওয়ার তেলাওয়াত হয়েছে। তাহলে আসুন আমরা জানি, একটা আরেকবার তেলাওয়াত করে আসি। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা তাওবা। ও বিশ্বাসীরা, তোমাদের বাপ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে, তোমাদের বাপ, তোমাদের ভাই যদি, ভাই যে ভাই তোমার রক্তের ভাই, তোমাদের বাপ যদি কোরআনের পক্ষপাত দিয়ে, আল্লাহর আইনের পক্ষপাত দিয়ে অন্য আদর্শের পক্ষে ভোট দাঁড়ায়, খবরদার সাপোর্ট দিও না, ভোট দিও না। ডাইরেক্ট কোরআন আপনি বোঝেন নাই, আপনার দুর্ভাগ্য। হ্যাঁ, আয়াত নম্বরটা ওইটা বাইর করে গেলে ফিরে এটা ফিরে হারায়। ওটা সূরা তাওবা দ্বিতীয় রুকুতে মনে হয় পাবেন, বেশি দূর পড়া লাগবে না। যাই হোক, এখন প্রশ্ন হলো, যারা ভোট দেয়, আল্লাহ বলছেন তারা জালেম। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই কাম করে, কোরআন বাদ দিয়ে বাপে যেহেতু দাঁড়াইছে, বাতিল আইনের পক্ষে ভোট দেয় বাপক, আল্লাহ বলছেন ওরা জালেম, ওই লোকগুলো জালেম। মানব রচিত আইনের পার্টি যারা ভোট দেয় সবগুলো জালেম। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। ফাউলাইকা হুম, হুম মানে কি? একজন। হুম মানে কি? একজন, একেবারে সবগুলো। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। নামাজি নাই, হাজি নাই, মৌলবি নাই, ও সবগুলো কি? জালেম। সম্মানিত ভাইরা, সূরা মুলুকের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর।
আল্লাহ সৃষ্টি করেছেন মৌত হায়াত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, মৌত দিয়েছেন, হায়াত দিয়েছেন। মৃত্যুর কথা আগে বলছেন, তার মানে দুনিয়াটা বেশি দিনের নয়। তাহলে দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ এখানে সূরা বলছেন তোমাদেরকে পরীক্ষার হলে ছেড়ে দিয়েছে। কে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, কর্মে কে ভালো হয়, কে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, এই জন্য এখানে পাঠানো হয়েছে। তাহলে পরীক্ষা যে দিচ্ছি, দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। প্রশ্নপত্র কি? কোরআন। আর রেজাল্ট নিতে হবে কোন জায়গায়? হাসরের ময়দানে। রেজাল্ট হবে কোন জায়গায়? এই পরীক্ষাগুলো রেজাল্ট যখন হয়, কত বাচ্চা ব্যস্ত, মোবাইল নাই, আসিয়ে নম্বরটা দেয়। আপনার টাচ মোবাইল আছে, দেখেন তো দেখেন তো দেখেন তো, ফেসবুকে ঢোকেন তো। তারপরেও দুনিয়ার পরীক্ষা দিদিকে ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়া যায়। আপনার জীবনের পরীক্ষা দিয়া আখেরাতের রেজাল্ট নিতে গিয়ে যদি ফেল হয়, আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। ঘোড়া চুরি করতে গেছে, বাঘ গেছে ঘোড়া খাওয়ার জন্য, ঘোড়ার গোলক কয়েকটা ঘোড়া বান্ধা, চোর পরে পরে ঢুকছে, অন্ধকার তো। বাঘ দেখছে যে মানুষ, বাঘ তো আন্ধারেও চোখে দেখে, সিসি ক্যামেরা গুলো অন্ধকারে দেখে না। আপনার বাড়িতে কারেন্ট নাই, সিসি ক্যামেরা সেট করা আছে, ওটার ছোট্ট একটা আছে, বিড়ালের চোখের নাহান, রাইতো তো দেখে, অন্ধকারও আলো লাগে না, অন্ধকারেও ছবি তুলিয়ে আপনাকে দেখায়। আপনার বাড়ি পঞ্চগড়, আপনি সেই নেট দিয়ে আপনার গোয়ালের গরু কেমন আছে, বাড়ি কেমন আছে, আপনি চট্টগ্রাম থেকে গিয়ে নেট টিপলেন। আল্লাহ এগুলো মানুষকে দিছে সুবিধার জন্য, সেগুলি দিয়ে অকাম করার জন্য নয়। কি সুবিধে! সম্মানিত ভাইগণ, তাহলে দুনিয়ার পরীক্ষার হল আপনার এটা। আপনাকে রেজাল্ট নিতে হবে কোন জায়গায়? হাসরের ময়দানে। পরীক্ষায় ফেল করলে আর কোনো বুদ্ধি জীবনে নাই। সেই জন্য দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ পাক জানায় দিয়েছেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষায় ফেল করতে গিয়া ওইখানে বাঁচার কোনো উপায় নাই, নিজের হিসাব নিজে করতে হবে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন, ফেরাউন বলছিল যে তুমি যে নবী, তার প্রমাণটা কি? আমার বাড়িতে দজিং খেয়ে আমার বিরুদ্ধে আসছো দাওয়াত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিয়েছেন। হাতের লাঠি একরে সংসদ গোড়ালে গিরি খাওয়ার দিচ্ছে। মুসা থামাও থামাও থামাও, কইলে তুমি তো জাদুকর। আজকাল মনে হয় মৌলবীদেরকে, আল্লাহ নবীর অনুসারী যারা কোরআনের কথা বলে তাদেরকে মনে হয় জাদুকর কয় না? হ্যাঁ, মিথ্যাবাদী কয় না? সংসদত বলছিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে বলছিল ধর্ষক, ধর্ষক বানাইছো। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তুমি দেখছো ধর্ষক। আমি একদিন কাউনিয়ার পেপা মধুপুরের ওই পাশে অনেকদিন আগে ওয়াজ করে গেছি। বক্তব্যের সময় একটা লোকে বারবার প্রশ্ন লিখতেছে, লেখাটা একই রকম, অনেক বারবার খালি প্রশ্ন আসতেছে, ওয়াজটাই ডিস্টার্ব করতেছে। তো প্রশ্ন নিয়ে থুইলাম। এক প্রশ্নগুলো দেখতে দেখতে দুই একটা জবাব দিয়ে আরেকটা দেখি, ওটি লেখা আছে গোলাম আজম ধর্ষক, জেনাখর, 9 মাসে 3 লক্ষ নারী ধর্ষণ করছে। তাই কেমন করে ইসলামী দলের নেতা হয়? ভালো কথা, 9 মাসে 3 লাখ নারী ধর্ষণ করছে, তাহলে মাসে ভাগ করলে কত হয়, দিনে কয়টা করে পড়ে? তাহলে তার এত বীর্য, এটার কমিল নেই। যদি মন খারাপ করলেন, কথাটা তো বলতেই হবে আমাকে। হ্যাঁ, এতগুলো নারী ধর্ষণ করছে, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ বাদ দিলাম, 2 লক্ষ নারী তার গর্ভ ধারণ করেছে। ধরেন আর কি
তাহলে যার এত সন্তান দেশের মধ্যে যাই 2 লক্ষ সন্তানের বাবা, তাই তো জাতির পিতা হয়। যেই কজি যাই প্রশ্ন লেগে মানুষের ধরলে ঘুষ ফের, আমি আরো আসি মুনাজাত করি দৌড়ি ঘর বলে আলা মারামারি কর আলা। বাপরে বাপ, তালও পায় না। 3 লক্ষ নারী বলে 9 মাসে বলে ধর্ষণ করছে, তাহলে দিনে কয়টা করি আর ঘন্টায় কয়টা করি হয়? ঘুষ পাইস নিয়ে কথা বলা, তোদের মিথ্যে কথা বলতে বলতে জীবন যাবে, তোদের মুখ দিয়ে সত্যটা বাইর হবে না। মুসা আলাইহিস সালামকে থামাও, থামাইছে, বলে আর কি আছে? কোন লোক যদি তাকে আঘাত করতে চায় কোন দিয়ে, তার দিকে তাকবার পার না, সেই জন্য আল্লাহ বললেন হাতটা বগলত দিয়ে বাইর করো, তোমার হাতের কোনো জ্বালা পোড়া কিছু হবে না, কিন্তু হাত এমন উজ্জ্বল হবে কারেন্টের ঝালাই যেমন করে দিয়ে ফরফর করিয়ে চোখ দিয়ে দেখা যায় না, ওরকম হবে। আবার যদি পড়ে যান তখন ওটা আবার ঢুকেইবা, আবার স্বাভাবিক হাত হয়ে যাবে। এটা দেখাইছে। তাহলে ওটা বাপ জাদুকর। তাহলে জাদুকরদের খবর দাও, জাদুর প্রতিযোগিতা হবে, দেখাও। এককে খবর দিল, মিশরে সবগুলো পালা করল, এর মধ্যে উল্লেখযোগ্য জাদুকর, এদেরকে ভাল করে খাওয়াইছে, মেয়ে দিছে, মদ দিছে, যা আছে এগুলো খায়া মুসার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামছে। মুসা আলাইহিস সালামকে তারা একটা বলছিল একটা কথা, ডাইরেক্ট কোরআনের আয়াত, যে মুসা, সময়ের কারণে আমি আয়াতগুলো আর পড়বো না, বলছিল যে মুসা তুমি আগে জাদু দেখাইবা না আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বলছিল যে তোমরা আগে দেখো। তাদের হাতের লাঠি, তাদের হাতের মধ্যে চেয়ার টেবিল যা ছিল, রশি বদনা জগ টক যা আছে, মানে যাই যেটা পাচ্ছে ওটা দিছে ছাড়ি, সাপ হয়ে, ভাল্লুক হয়ে, বিভিন্ন হিংস্র প্রাণী হয়ে মুসার দিকে আসতেছে। মুসা আলাইহিস সালাম একটু মানুষ তো, একটু ভিতর, একটু অন্তরটা একটু এতগুলো। আল্লাহ বলছেন রে মুসা, ভয় করিও না, জাদুকরদের সামনে ছেড়ে দিয়া আমি আল্লাহ চুপ করে বসে নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। জাদুকরদের ছেড়ে দেওয়া যখন হলো, আল্লাহ বলছেন আমি যখন ইশারা করব তখন ছেড়ে দিবা। যখন আল্লাহ বলছেন ছেড়ে দাও, সাপ একেবারে এমন সাপ, সে সাপ এটি হলো 80 গজ, আর চোখ বড়, গাত লোম আছে, এমন করে খাড়া হয়েছে, ফিসে মাথাটা নিম্ন 2 মাইল উপরে উঠছে, 2 মাইল। বিভিন্ন তাফসীর কারক 2 মাইল উপরে উঠছে। এগুলো যেন আস্তে আস্তে গিলি খায়। জাদুকরের টের পাইছে, ওরে বাবা এটা তো জাদু নয়, এটা নবুয়তের মুজিজা, এটা হলো জাদুর দাতা। তারা সেজদায় পড়ে বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমরা বুঝতে পারি নাই, ফেরাউনের কথা শুনে আমরা এখন বুঝতে পারছি তোমার উপরে ঈমান আনলাম। মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকার করে নিয়া জাদুকরেরা সেজদায় পড়ে গেল। জাদুকরেরা সেজদায় পড়ে গেল, এটা দেখিয়া তারা যখন বলছে যে আমরা ঈমান আনলাম মুসা আলাইহিস সালামের আল্লাহর গুণে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, ঈমান আনলো জাদুকরে। ফেরাউন বলছে তোমরা যে দল চেঞ্জ করবা, সামান্য একটু জাদু দেখি এত করলে, এত সব খাওয়াইলাম, নিয়ে আসলাম, মেয়ে দিলাম, তোমরা তো আমাকে জিজ্ঞেস করবা দলটা শেষ করবো, তার কথাটা জিজ্ঞেস তো করবা। জাদুকরেরা বলছিল রে ফেরাউন, না বুঝিয়ে তোমার পক্ষে ছিলাম, আজকে বুঝতে পারিয়া, আজকে মুসা আলাইহিস সালামকে চিনতে পারিয়া ঈমান আনলাম আল্লাহর উপরে, মুসা আলাইহিস সালামের উপরে, তোমাকে জিজ্ঞাসা করার টাইমও আমার নাই, আমাদের নাই, কি জিজ্ঞেস করবো তোমাকে? এবার ফেরাউন বলল কি হবে তোমরা জানো? বলে হ্যাঁ সেটা ভালো করে জানি, আমাদেরকে যা পারিবা তাই করবা। ডাইন হাত আর এক পা এক সাইড থেকে, কেউ বলছে 2 পা 2 হাত কেটে দিয়া উত্তপ্ত বালুর উপরে খেজুরের কাটা বিছাই দিয়ে শোয়াই দিছে, রক্ত পড়তেছে। দেখেন ঈমান আনার পরে সঠিকভাবে বুঝতে পারলেই
তাদের উপরে যত নির্যাতন চলুক, ফাঁসির মঞ্চে নিয়ে যাও, তারা ঈমান হারে না, ঈমান ছাড়ে না। ঈমান কেড়ে নেওয়ার কোনো বুদ্ধি নাই। সম্মানিত ভাইগণ, নিজের ফাঁসির আগে আলী হাসান মুজাহিদ তার কাছে নিয়ে গেছিল, এই সিঁড়ির ফাঁক দিয়ে বলে যেতে চায় তার নাতি, শেষ দেখা। ওটা বলে না যে ফাঁসি হবে, কিন্তু ওরাও টের পায়। শেষ দেখা, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের ছেলের ছেলে মানে নাতি, নিজের ছেলের উপরে কি মহব্বত। একবার এক ছেলে ওই স্নান করার জন্য, ঘর ছাওয়ার জন্য উপরে চড়ছে, কঠিন রোদ। তা বুড়েটা বারে বারে দৌড়িয়েছে ওর বাপ, বা নামরে নামরে, এই রোদ না, রোদ পড়ুক কমুক, পরে করবে না, কামলা নিও। এই রাগ হয়েছে, তোমরা বারে বারে এসে ডিস্টার্ব করেন, যাও। তা বুড়ে ছটফট করে একবার বাড়ির যায়, আর একবার ভিতরে বাইরে তাই ও নাম্বারে পায়। বাপ বাপ মরি গেলে চেনা যায়। তা বাপ বুদ্ধি না পাই উড়ে একটা বসনে শোয়া আসিল, কেবল বসে বেটা ওইটা খানি গরম ধুলে শীত করে শোয়াইছে উইয়ের সামনে দেখতো আলা ওমায় ধরপর করি নামি, এটা তোমার এটা কাজ হইলে দে, তোমার মুরব্বী মানুষ এটা কি করলেন, এটা ওমায় ধরপর করি নামি ধুলে ঝাড়ে, আর ইয়ে শখ কান্দি চুপ করে। বা নামলুকে তোর কলজের লাগছে, আর তুই যেন ওটি সরিয়েছিল সেটা মোর কলজের লাগে নাই। আহা, যার বাপ চলে গেছে তারাই বোঝে যে কি ধন দুনিয়াতে চলে গেছে, কোন বটগাছ চলে গেছে। বাপের কবরের কাছে গিয়ে শুধু কবরটা দেখিয়ে সালাম দিয়ে দোয়া ছাড়া বাপ মার সাথে দেখার কোনো বুদ্ধি নেই। আহারে দুনিয়া। সম্মানিত ভাইগণ, জাদুকরেরা সেজদায় পড়ে, ওটাই সেজদা, ওটাই সেজদা। জাদুকরেরা সেজদায় পড়ে বলছে, হে আল্লাহ, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারি না, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, বুঝতে পারি না, মাফ করে দাও। এটা জাদুর ব্যাপারে বলছে, আমাদের মৃত্যু দিবা, সেটা মুসলমানের মৃত্যু দিও। আহা, নিজের সন্তান, নিজের স্ত্রী, এগুলো দেখার পরে ধৈর্য হারায় না। মতিউর রহমান নিজামী ধৈর্য না হারায় বলছে, অধৈর্য হইও না। উনি ধৈর্য হারা না হয়া ওনার ছেলে মেয়েদের স্ত্রী যারা দেখতে গেছে তাদেরকেই বলছে ধৈর্য হারাইও না। নামাজ পড়তেছে, যখন নিয়ে যায় চোখবন্দি নিয়ে যায়, ধরে নিয়ে যায়, হাত বাঁধা, বলছে এগুলো করা লাগবে না। তো বলছে স্যার, এটা জেলখানার নিয়ম। বলছে না, লাগবে না। কাছাকাছি যাওয়ার পরেও বলছে, ফাঁসির মঞ্চে ছড়িয়ে বলছে জমজমি পড়াবে না, এগুলো লাগবে না। তো বলছে একটা আইন লঙ্ঘন হয়। তো বলছে ঠিক আছে, আইন লঙ্ঘন যখন হয়, কম ধৈর্যের পরিচয় দিয়ে স্বৈর শাসকদের কাছে আত্মসমর্পণ না করে প্রাণ ভিক্ষার চিঠি এসে সই করার জন্য প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা বলছে, প্রাণ ভিক্ষা আমি প্রেসিডেন্টের কাছে যাবো? প্রেসিডেন্ট কি প্রাণের মালিক? হ্যাঁ, প্রাণ ভিক্ষা। আজকে বাংলাদেশের স্বৈর শাসকরা খুনিদেরকে ফাঁসির আসামির থেকে মুক্তি দিয়েছে, আর কোরআনের পক্ষের লোকদের ফাঁসি দিয়েছে। এগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। সম্মানিত ভাইগণ, এখন জাদুকরেরা আল্লাহর কাছে প্রার্থনা করলে যে মুসলমানের মৃত্যু দিও। এরপরে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ পাক বলছেন, মুসা রে, তোমার লোকজন নিয়ে, তোমার অনুসারীদের নিয়ে সরে পড়ো, লোহিত সাগরের কাছে চলে যাও। আর ফেরাউনের লোকেরা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাই দিয়েছেন যে ওদের আরো উত্তপ্ত করার জন্য, ওদের একটা করে মহিলা মারি ফেলাইতে আসে, ফেরাউনের আরো যেন উত্তপ্ত হয়। ওরা মারি ফেলার পরে মাটি দিবে কেমন করি, এইগুলো তোরা বেশি জানে না, দোয়া কলম জানে না। ওরা মুসা বাড়ির খুঁজ বেড়াইছে তার অনুসারীদেরকে যে আইসো, গোসল দিয়ে জানাজা করা লাগবে, আইসো।
যা দে ওরা বাড়ি নাই। জানাজা করে সময় মৌলবি লাগে, হ্যাঁ? আর জানাজা হওয়ার আগে যখন দুনিয়ায় ছিলা তখন মৌলবীর বিরুদ্ধে কি কবা, হুশ পাও না? হুশ হারে গেল। মুসা আলাইহিস সালাম ভিল্লদের কাছে গিয়ে তার অনুসারীদের নিয়ে হাজির। ফেরাউন কি ক্ষিপ্ত হয়ে সৈন্যবাহিনী নিয়ে চতুর্ভাই ঘিরে ফেলছে, 3 দিকে ঘিরে ফেলছে, বলছে কোনো ভয় নাই। আল্লাহ বলছেন, রে মুসা, হাতের লাঠি দিয়ে শুধু সমুদ্রে বাড়ি দাও, যেটার এই পাইতলটা ছিল 3.5 মাইল। তখনকার হয়তো ওটা মারছে, কম বেশি হতে পারে, যাই হোক, আর মাইলেরও কম বেশি হতে পারে। আগে আমার বাপেরা কইছিল বলে 4 কোড়শ, তখন আর মাইল কয় নাই। আস্তে আস্তে দেহ দুর্বল হওয়ার পরে হল মাইল, আরো যখন ডায়াবেটিসে আরো দুর্বল হলো, এখন হল কিলো। তখন 3.5 মাইল বলতে অনেক দূর হতে পারে। এইখানে আল্লাহ পাক বলছেন, হাতের লাঠি দিয়ে বাড়ি দাও, ডাং দাও, সমুদ্র রাস্তা বাইর হলো। বলছে শুকনো রাস্তা বাইর হবে। আল্লাহ বলছেন যে রাস্তাটা বাইর হবে সেটা কাদো থাকবে না, শুকনো রাস্তা বাইর হবে, পানি প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে। 12টা রাস্তা বাইর হয়েছে। তার মানে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে 12টা, 12টা গোত্র, অনেকগুলো লোক হয়েছে, বেটার বউ, বউ ছেলের বউ, এই ওই, হ্যাঁ, একরে বকরি ভেড়া যা নেওয়া যায় সব শুদ্ধে, সওয়া শুদ্ধে। আলাদা রাস্তা বাইর করলো কেন? আপনার নাতিক তো আমি চিনি না, আপনি চিনেন, সেই জন্য আপনার নাতি গুতি যা আছে আপনি ধরি পারবেন। কেউ যেন আন্ডা বাচ্চাও না আড়ায়, ছোট বাচ্চাও যেন না আড়ায়, যদি পারা যাচ্ছে। ফেরাউনও কয় ওর সাথীরা, ওর অনুসারীরা, খোদা এ তো গেল, আপনি নামেন না? বলে মুসের বছর যা কি মরিম নাকি? খোদা বলে মরে, কিন্তু মূল ঘটনাটা বলতেছে না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন একটা মাদি ঘোড়া নিয়ে, স্ত্রী ঘোড়া। ফেরাউনেরটা ছিল পুরুষ ঘোড়া, ওটার সামনত খালি পাছাটা লড়র গড়র করে। এর তো শরীরের হিট উঠে গেছে। ফেরাউন যাতে যান সিঁড়ি লাগাম টাইতেছে, কিন্তু আটকে না। জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার ঘুড়িতে নামতেছে, মাদিতে স্ত্রী ঘোড়াটা, ওটা দেখিয়ে ময়ূর শরীরের হিটে নামছে। কেন? কাফেরেরা মরিবের সময়, বদেরা মরিবের সময় চিন্তা করে সব শুদ্ধে মরি, কিন্তু ইমানদারেরা মরিবের সময় কয় যে না, আমি চলে যাচ্ছি, তোমরা ঠিক থাকিও, দিন কায়েম করতে হবে। নিজামি বলি যে দিন কায়েম করা লাগবে, আমি যাই, তোমরা ঠিক থাকতে। হ্যাঁ, তখন মাঝখানে গেছে, বুঝছেন না? সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন পানি রে, রাস্তাটা বন্ধ করে দাও। আরে পানি বন্ধ হয়ে উত্তাল পাতাল, ফেরাউন ডোবে আর ভাসে। ফেরাউন তখন নিয়ে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। সময়ের কারণে সবগুলো তো আর বলা সম্ভব না। এখন এখানে গিয়ে ডোবে আর ভাসে। শেষ ফেরাউনকে আমি ঈমান আনলাম। কল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি ঈমান আনলাম বনি ইসরাঈল খোদার উপরে, আমি মুসলমান হলাম। আজ চুকবেইও না, আজ চুকবেইও না। আল্লাহ বলছেন আল আন, এলা নিয়ে তুই ঈমান আনলু, ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। পূর্বের জীবন খোঁজ করি দেখে একটু আগে কি আছে। সেই জন্য আজকালকার কত লোক দেখা যায় চাকরি অবস্থায় কি মাস্তানি, কি গুন্ডেমি, যৌবন কাল, এখন রিটায়ার্ড হয়েছে, কমর গেছে আলী, এলা মাঝে মাঝে দাড়ি গোনা রাখছে, টুপি গোনা, আখেরাতের সম্বল হিসেবে সংগ্রহ করছে, এলা নিয়ে ঈমান আনছে। আল্লাহ প্রতি এলা নিয়ে ঈমান আনলু, আর যুবক বয়সে কত মৌলবিক ডাঙাছিস। আল্লাহ এলা নিয়ে ঈমান আনলু, কি সুন্দর দাড়ি টুপি, পাঞ্জাবি পাগড়ি, মানে পাঞ্জাবি পরিয়ে দাড়ি গোনা রাখছে, আর ইয়ে চাকরির জীবন খুঁজছিল, বদের হাড্ডি শয়তান পর্যন্ত পালাইছি এর কাণ্ড দেখে। ওই এলা সে ঈমান আনি, আল্লাহ আল আন এলা নিয়ে